যারা শুটকি খায় তাদের কিন্তু শুটকি অনেক পছন্দ। আমি ফার্স্টে খেতাম না, এখন শ্বশুরবাড়িতে এসে খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব শুটকির একটা তরকারি, সেটা হচ্ছে বরবটি আলু দিয়ে শুটকির তরকারিটা রান্না করব। আর রান্না করব মাছের ঝোল। এই জন্য ফার্স্ট টাইমে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, যেটা আমরা সবাই অ্যাজ ইউজুয়াল করি। এরপর বরবটি আর আলু একসাথে কেটে রাখছিলাম। একই স্টাইলে কাটলে রান্নাটা মানে ভালো হয়, এই জন্য আলুগুলো বরবটির স্টাইলে একটু লম্বা করে কাটার চেষ্টা করছি। এরপর এগুলা দিয়ে দিলাম, ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব। সবজির গায়ে যে পানি আছে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে, এতে কিন্তু সবজির কাঁচা ফ্লেভারটাও থাকে না আর মজাও হয়। এরপর কষানো হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। অবশ্যই শুটকিগুলো সুন্দরভাবে কিন্তু মাছের মতো কেটে নিতে হয়। কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিলাম। ঠান্ডা পানিতে দিলে হয়তো তরকারিটা একটু কেমন ফ্যাকাশে হয়ে যেতে পারে, এই জন্য একটু গরম পানি করে সেটাই অ্যাড করে দিলাম। এরপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। এরপর ঢাকনা দিয়ে রাখলাম। এভাবে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রান্না করি, অবশ্যই এটা মোটামুটি খেতে অনেক মজা হয়েছিল। এরপর রান্নাটা কমপ্লিট করে ঝোলটা একটু শুকিয়ে নিলাম, বেশি ঝোল রাখিনি। এরপর নামিয়ে নিলাম। আর এখানে আমি রান্না করব মাছের তরকারিটা। অবশ্য মাছগুলো অনেক দিন ফ্রিজে পড়েছিল। এটা সামুদ্রিক রূপচাঁদা বলে, জানি না এর অন্য কোনো নাম আছে কি না। এটা অনেক দিন ফ্রিজে পড়েছিল, ভাবলাম আজকে ঝোল করে ফেলি। আর সাথে একটু তেলাপিয়া মাছও দিলাম, বলতে পারেন মিক্স মাছ, যাই হোক। এরপর এগুলো মানে ভাজি করলাম না, আজকে সরাসরি কষিয়ে রান্না করে নেব। মাছটা কষিয়ে এরপর ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। একটু ঢাকনাটা হালকা করে খুন্তির উপর রাখলাম, যাতে প্রপারভাবে সেদ্ধও হয় আবার ভাপটাও চলে যায়। এরপর রান্না হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এটাই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ।